আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমাদের বাড়ি কতটুকু জায়গা নিয়ে তৈরি করা হচ্ছে এবং আমাদের ঘরের কাজ কতটুকু সম্পূর্ণ হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো সত্যি কথা বলতে কাজের প্রতি মন অনেকখানি ভেঙে গিয়েছে, কারণ একটা কাজে এত ভুল থাকলে তখন আর এই কাজটা করানো যায় না। এমন একটা সিচুয়েশন যে ইঞ্জিনিয়ার নিলে এখন ইঞ্জিনিয়ার বলবে পুরো বিল্ডিংটা ভেঙে ফেলতে। লাস্ট ভিডিওতে অনেকেই বলেছেন যে ভুল থেকে শেখা হয়, এখন ভুল থেকে শিখে কোথায় কাজে লাগাবো সেটাই খুঁজে পাচ্ছি না। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে ভুলগুলো করছি সেই ভুলগুলো যাতে আপনি বাড়ি করার সমাধান না করেন। আমরা যে ধরনের ভুল করেছি গ্রামে এই ধরনের ভুল খুবই কমন। ভেবেছিলাম এত সিম্পল কাজের জন্য ইঞ্জিনিয়ারের কি দরকার, এই ভুলের জন্য কত টাকার মাসুল দিতে হতে পারে আল্লাহ ভালো জানে। এছাড়া আবহাওয়া বিষয়টা ভালো না, যে কোনো সময় ভারী বৃষ্টিপাত হতে পারে। যদি ঢালাইয়ের দিন ভারী বৃষ্টিপাত হয় আল্লাহ ভালো জানে কি হয়। আচ্ছা, আপনাদের কারো কি জানা আছে যে ঢালাইয়ের দিন যদি বৃষ্টি হয় তাহলে কি কি করতে হবে? আমাদের বিল্ডিং এর আপনি কোনো আগামাথা খুঁজে পাবেন না। 2 রুমের গাঁথনি করা আছে 7 ফুট পর্যন্ত, আর বাকি পিছনের টুকুতে কিছুই করা হয়নি, জাস্ট পিলার আছে। এটার মূল কারণ হচ্ছে কি আমাদের কন্ট্রাক্টটা চেঞ্জ হয়েছিল এই কারণে, যার কারণে লজ্জায় অনেক কিছুই দেখায় না আপনাদেরকে। এই ভুলগুলোর দায়ভার সম্পূর্ণ আমাদেরই, কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, আমাদের মতন কে কে এরকম ভুল করেছেন আপনাদের বাড়ি করার সময় একটু কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো মোটামুটি আমাদের রড বিছানোর কাজ অলমোস্ট শেষের পথে। রডের কাজ শেষ হলে তারপর লেবেলিং করা হবে, এরপরে কারেন্টের কাজগুলো করা হবে। এই যে দেখুন এখানে একটা ভুল, পিলারের মধ্যে 3টা রড ঠিক আছে, আরেকটা রডের ল্যাপিং কম রাখা হয়েছে। তো আমরা মূলত আমাদের ছাদে সিলেকশন বালি ইউজ করবো, যার কারণে এটা সিলেট থেকে নাকি আনা হয়েছে। যতটুকু নিরাপত্তা রাখা যায় আমরা ততটুকুই রাখার চেষ্টা করতেছি আমাদের সাইড থেকে, আমরা চেষ্টা করতেছি, কিন্তু ভুল তো হয়। সত্যি কথা বলতে কাজ যদি মনের মতন না হয় তাহলে অনেক বেশি আফসোস লাগে এবং অনেক বেশি মন খারাপ লাগে। আমার মা যেরকম বোঝে না আমরাও ঠিক সেম ভাবে বুঝে উঠতে পারি না, কিন্তু এখন যেগুলো শিখতেছি সেগুলো আমরা আরেকজনকে জ্ঞান দিতে পারবো। ও হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলেই গিয়েছি, আমরা 6.5 ডিসিম জায়গার উপরে ঘরটা বানিয়েছি, যদিও কিছুটা অংশ এখনো খালি আছে। গ্রামে আসার কারণে আম্মু অনেকখানি কালো হয়ে গেছে, যার কারণে আম্মু ফেস ওয়াশ এবং ক্রিম ইউজ করে। এটা স্যালিসিলিক অ্যাসিডের একটা প্রোডাক্ট, এমনকি এটা একটা কোরিয়ান প্রোডাক্ট এবং খুবই ভাইরাল। আর এটা হচ্ছে কি সিসি ক্রিম, এটা হচ্ছে ফাউন্ডেশন বেসড প্রোডাক্ট, এটা খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এটা আমি নিয়েছি দেওয়ান অনলাইন শপ ফেসবুক পেজ থেকে, আমি তাদের ফেসবুক পেজটি মেনশন করে দিচ্ছি, সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন। আমরা রুমগুলো একটু বড় বড় নেওয়ার চেষ্টা করেছি, 12x15 ফিট এবং 12x14 ফিট হিসেবে, এবং ঘরের সামনে এবং পিছনে কিছুটা খালি অংশ রাখা হয়েছে। তো এখন দুপুর 3টা বাজে, তো আমরা খাবারটা খেয়ে নিচ্ছি। খাবারগুলো বাসা থেকে নিয়ে আসছিলাম এবং আলমগীর ভাইয়ের ঘরে বসে খাবারটা খাচ্ছিলাম। ঘরের কাছে শুরু থেকে ভাইয়ার ঘরে সবকিছু আমাদের টুকটাক জিনিসপত্র রাখা হয়। ভাইয়া যথেষ্ট পরিমাণে ভালো একজন মানুষ, আমাদের ঘরের কাছে শুরু থেকেই ওনারা যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। সবগুলো মোটামুটি শেষের পথে, এখন আমাদের সিঁড়িটারও কাজ শেষ হচ্ছে। সিঁড়িটাও বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা হচ্ছে কি কেজি সিঁড়ি, কোনো সাধারণ মানুষ এই জিনিসগুলো মোটেও বুঝবে না, তো যার কারণে ইঞ্জিনিয়ার একজন খুবই দরকার। এখন আমার মনে হচ্ছে কেউ যদি টিনের ঘরও বানান তাও ইঞ্জিনিয়ার নিয়ে করবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।